এগুলো এখন দিয়ে দিব মানুষের, বাংলাদেশে তো নেন যাইব না, কার্গুতে অনেক পয়সা, তাই ফালাই দেওয়ার চাইতে কাউরে দিলে তাগো ফ্যামিলিতে কাজে লাগবে। আজকে কি আল্লাহ, দেখি কি কি আনা হয়েছে। এগুলি আনছি, এগুলি যে কি বলে বাংলাদেশের জার না কি জানি বলে, এই যে এগুলি 3টা আনছি, এক একটা 24 টাকা করে, 24 টাকা 99 পয়সা। আর এটা আনছি চামিজের জন্য 2টা, এটা এখন ফালাই দিব, এটা ফালাই দিব, তো এই 2টা আনছে, এইটাও ফালাইব। এটা একদিনও ব্যবহার করি নাই, ফ্রিজে যায় না বড়, এর জন্য নিবার শক্তি নাই, তো এটা আনছি ছোটো, এটা এখন আবার ফালাইবো, এটা ফালাইবো। আর এগুলি আছে অন্যগুলি, আগের গিলি ফালাই আজকে এই নতুন গিলি ব্যবহার করব। আমার কাছে আগেকার গিলি ভালো লাগছে, এখনকার গিলি অনেক ডুব্বা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি। আজকে একটা কিছু বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি, চাঁদা খাওয়ার জন্য। ঠান্ডার দিন খুব টেস্টি করে একটা নাস্তা বা একটা যাই বলেন, তো এর জন্য 2টা ডিম, এখানে একটু চিনি দিয়ে দিছি, তো এটা আমি ফিটটা নেব। তো আপনারা কেমন আছেন? আল্লাহ কেমন রাখছে আপনাদেরকে? আর আল্লাহর কাছে দোয়া করি সবাইকে নিয়ে আল্লাহ হেফাজত করে রাখে, ভালো করে রাখে, সুস্থতা আল্লাহ নিয়ে। আমার সুস্থ যে কী জিনিস, যে সুস্থ আছে সেই বুঝে, যে অসুখ আছে সেই বুঝে অসুস্থ যে কী একটা বিপদ। তো এটা বানানোর জন্য আমি নিচে কটা ময়দা, নারকেল তাজাটা কুড়াই না, ও কটা আটা দিব, চালের সুজি দিব, চাইলের আটাটা। এখানে একটু তেল দিয়ে দিব, সামান্য একটু তেল দিছি, 2 চামচের মতো। তো সব বাপুরা বলে, সব বাপুরা বলে, আমিও বললাম, সব বাপুরা শুধু ব্যস্ত রয়েছে, কিছু টাকা জমাও, টাকা জমাও, টাকা জমাও, এই কথা। হ্যাঁ, এটা ময়দা আর কটা চাইলের আটা, চাকনিদা সাইকা নিছি, কারণ এটা বাতাসটা বাইরে এলো। আর এটা নেটু দিয়ে দিলাম। তো সব বাপুরা শুধু এই কথা বলেন, এই কথা তো বলেন সংসারের জন্য, যেমন নিজেদের জন্য কোনো কিছু চিন্তা করছেন? আজকালকার দিনে যে দিন আসতেছে, চোখের সামনে কিছু গইটা যায়, এক লোকের দেখতাম আমার ইয়ানি ধরেন ফ্যামিলির মধ্যেই, সে কখনো কোনো দিন তার ছেলে সন্তান ফালাই দেয় কারো বাইতে 1 মিনিটের লিগে যাইতো না, ছেলেদেরকে গরম গরম রান্না করে খাওয়াইতো 3 বেলা। সে পয়সালা লোক, আজকে ছেলে মেয়ে সব বিয়ে দিছে, মেয়ে নাই তার, ছেলেগো সব বিয়ে হয়েছে, বউ যার যার মতো হয়েছে। আজকে ওই মানুষটার প্রতি কী জেনে অবহেলিত হইতেছে, বা কী জেনে, টাকার কোনো অভাব নাই, কোটি কোটি টাকা দৈরা নেন আমার মা। আমি বললাম, তাই আমরা 4 মেয়ে আমার মাকে অনেক সুখে রাখছি। তো আজকে সেই মানুষটার সাথে এটা নারকেল কুড়ান্না দিয়ে দিলাম, সেই মানুষটার সাথে কি যে হইতেছে, জেনে কখনো কোনো দিন কারোর সাথে বেশি কথা বলছে না, কারোর বাসায় গেছে না, কারোর সাথে 1 মিনিটের লগে বাড়ির বাহিরে গেছে না। এই মানুষের আজকে, এই মানুষটার আজকে কী হইতেছে, এটা পিঠা বলেন আর বিস্কুট বলেন, যাই বলেন, একটা বলতে পারেন কেক। এই মানুষটার কী হইতেছে সেটা দেখতেছি। তার সংসারে প্রতি মাসে মনে হয় আয় কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা হইলে কে বউ, ছেলের বউ, সব ছেলের বউ গো হাতে, সে আজকে একটা খোলা। এর জন্য বললাম, এই না করে যে যে আপুরা আছেন সবাই নিজের জন্য একটা করে ডিপিএস করে রাখেন। যাদের টাকা বেশি আছে তারা 5,000 করে করতে থাকেন, আর যাদের টাকা কম আছে তারা 2,000 করে করতে থাকেন, 1,000 করে করেন, 5,000 করে করেন, 10 বছরের মেয়াদে করতে থাকেন। নইলে একটা ব্যাংক বানায়, ব্যাংকের মধ্যে রেখে দেন 10 বছরের লিগে, ব্যাংক আর ভাঙবেন না। হয়ে গেছে, এটা এখন বানাম। তো ওই মানুষটা
সারা জিন্দেগির সঞ্চয় তার সন্তানের পিছে দিছে। চিটাগাং থেকে সে মানুষটা চাকরি করতে চিটাগাং থেকে সে খাট আনছে। সে প্রথম থেকেই বড় লোক, তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। কারণ তার কী অভাব আছে জানেন? সে কোনো সঞ্চয় করছে না, তার জন্য সে ভাবছে তার ছেলে সন্তানের জন্য সব কিছু। ছেলে সন্তানের যারে ভালো রাস্তায় দৌড়াইছে, সবাই লেখাপড়া শিখাইছে। আজকে সে নিঃস্ব হয়ে গেছে ছেলে সন্তানের কাছে। সে নিঃস্ব, একেবারে নিঃস্ব। এমনকি সে একটা কথাও বলতে পারে না। এমনকি সে কিছু চাইব খাইব বলতে গেলেই চারি শুনতে হয়। কেননা তার মতো আবার কেউ নতুন অতিথি, সে তো ছিল একদিন নতুন অতিথি, আর তার ঘরে আবার নতুন অতিথি আসছে। এনে বুঝিনি তো, ছেলে মেয়ে বিয়ে দিলে স্বামী পায়, ছেলে বিয়ে করাইলে বউ পায় তাদের। এর জন্য বলবো, আপনাদের জীবনের জন্য কোনো কিছু করতে চেষ্টা করেন, সবচেয়ে ভালো কাজ হবে। ছেলে মেয়ের জন্য করবেন না, কে করবেন, লেকিন আপনাদের জন্য আপনারা কিছু করে রাখেন। আমি একটা ছোট মানুষ বললাম, আমিও করি না নিজে, তারপর আমি বলবো। তাই আমরা মেয়ে হয়ে আমার মাকে যে সুখে রাখছি, এরকম সুখে মন হয় হাজার একজন পাইব না। তবু আমার মায়ের কাছে আমরা দাম পাই না। এরকম করেও বানাইতে পারি, তো এটা আমি বানাইনি। হালকা গরম দিছি তেলটা, আস্তে আস্তে এখন তেলটা গরম হবে, ধীরে সস্তে বাজাবো। দেখি কোনটা ভালো হয়, ওইটাই আমি বানাই নিব। তো আমার কথায় কেউ ভুল বুঝবেন না, বলবেন সব ছেলে মেয়ে এক না। আজকালকার দিনে সব এক। বিদেশের মাটি তো কিন্তু আমি দেখতাছি, বিদেশের মাটিতে কারণ অনেক ভালো ছিল। কারণ এখন ইউটিউব ফেসবুক দেখে এখানেও কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে, মা বাবাকে দেখতে পারে না। সব জায়গায় এরকম হয়েছে। আরেকবার কেমন বানাইছিলাম, তবে এইভাবে নারকেল দিই নাই, চালের সুজি দিই নাই, শুধু ময়দা দা বানাইছিলাম। ওইটা ভাজা কেক ছিল, হাফ কেক। এটা কিন্তু পিঠা। পিঠাটা শর্টকাটে বানাইলে খুবই সুন্দর, খুবই টেস্টিকর। আবার কিছুদিন ঘরে রেখেও খাওয়ান যাব। তো ওই কথাটা আজকে চিন্তা করি, ওই কি বলবো, বলার মতো কিছুই নাই। বললাম, বলেন আমার এক হাত কেন এরকম। হয়তো তার কিছু পাওনা ছিল, সে কখনো তার ছোট জালটাকে দেখতে পারে নাই, ছোট দেবরটাকে দেখতে পারে নাই, ছোট দেবরের সন্তান গিন্ডি দেখতে পারে নাই। কারণ ছোট দেবরটা গরিব ছিল বিদায়। এখন তো ছোট দেবরের পয়সা করি আল্লাহ রহমতে হয়েছে। তাই কাউকে দুর্বল দেখে কোনো কিছু করতে নাই, নিন্দা করতে নাই, কাউকে দুর্বল দেখে কোনো কিছু বলতে নাই। দুর্বলকে যে দাম দাও, পয়সালাকে ওই দামই দাও। লেকিন আর দুইজনের পয়সা আসলে বিদায় তার দামটা অনেক উপরে ছিল, আর ছোটো জনের পয়সা ছিল না বিদায় তার দামটা ছিল না। এটা বলা উচিত না, বলবো, এটা বললে আবার অন্যায়। আবার যদি আমার ভিডিও দেখে আমার বোনের আবার আমার সাথে রাগ করবো, তারপর আমি বললাম। হয়তো এমন কিছু হতে পারে, আল্লাহ পাক রব্বিল আলামিনই জানে। তো এটা আবার দিয়ে দিছি, হইতে থাক। এতক্ষণ আপনার সাথে থাকেন। আসেন, গরম গরম চাঁদা খায় যান। ঠান্ডার দিন অনেক স্বাদ লাগে। এটা কিন্তু ফুললে অনেক বড় হয়, ফুলে ডবল হয়। যে হিসেবে বানাইবেন তার চেয়ে ডবল হবে। তো নারকেলের একটা ফ্লেভার খুব সুন্দর সুন্দর টেস্ট। এটা হলো গ্রস হয়ে গেছে সবগুলো, তো আমার জন্য একটা রেখে দিছি। এটি সব চেতে খাইতে ভালো লাগে মধু দিয়ে। মধু চিজ দিয়ে তেমন একটা স্বাদ লাগে না, মধু দিয়েই খাইবেন। সবসময় খাইলে অনেক টেস্টিকর হয় মধুর।
এটাই সকালের নাস্তা থাকে এখানে যখন বানাই। এটাই নাস্তা তো বানাই না, আমি সব সময় বাইরে থেকে আসে, তো যখন বানাই আর কি এই নাস্তাটা মধু দিয়া খাই, মধু চা। খালাস, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। তো আমার এই যে নারকেলের পিঠাগুলি হয়ে গেছে। আপনাদের সবার দাওয়াত, আসেন, খায়া যান, আর গুরসও খায়া যান। তাই আমার কোনো কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল আছে। আর সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবার স্থান থেকে আল্লাহ সকলকে ভালো রাখে, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ। সবাই ফলোয়ার্স দেওয়ার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফলোয়ার্স দিব। আশা রাখি সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন, ছেলে মেয়ে দেখে রাখবেন। পাশের বাড়ির কেউ যদি অনাহারে ভুগে তাকে কিছু হেল্প করার চেষ্টা করবেন। আপনার পুরান কাপড় চোপড় না ফালায় তাকে দিতে চেষ্টা করবেন। তাই সবার স্থান থেকে সবাই ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, মাসসালামা, বাই। আল্লাহ সকলকে ভালো রাখে, মাসসালামা।